আমরা যখন নামাজ আদায় করি এক ওয়াক্ত 10 ওয়াক্তের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। আমরা যখন রব্বে কারীমের সামনে নামাজে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত করতে শুরু করি, আলহামদু এটা একটা শব্দ না, বরং আলিফ লাম হা মিম দাল, এখানে পাঁচটি শব্দ আছে। এই 5টি শব্দের মাধ্যমে আমরা যখন নামাজের মধ্যে তিলাওয়াত শুরু করে দিই, এই 5টি হরফ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 50টি সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই নামাজ এতটাই গুরুত্বপূর্ণ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাহ। আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজের হেফাজত করবে, কাল হাসরের ময়দানে ওই কঠিন দিনের দিন এই নামাজ তার জন্য নূর হয়ে যাবে, নামাজ তার জন্য বুরহান হয়ে থাকবে, দলিল হিসেবে গণ্য হবে, নামাজ তার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর আরো একটি কথা স্মরণ করিয়ে দেন। আমি তো এটা বলে দিলাম তোমাদেরকে, যারা নামাজের সংরক্ষণ করবা, যারা নামাজ আদায় করে দিবা, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজকে কাল হাসরের ময়দানে এই নামাজকে তোমাদের জন্য নূর হিসেবে গণ্য করে নেবেন, নামাজকে নাজাতের উসিলা হিসেবে গণ্য করে নেবেন। এই নামাজ তোমাকে জান্নাতে যাওয়ার কারণ বানিয়ে দিবেন, একটি দলিল হিসেবে দুনিয়ার জমিন থেকে তুমি নিয়ে যেতে পারবা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের অংশে বলেন, ومن لم يحافظ عليها لم تكن له نورا ولا برهانا ولا نجاة يوم القيامة। তবে আমার উম্মতের মধ্য থেকে যে ব্যক্তি নামাজের সংরক্ষণ করবে না, নামাজ আদায় করবে না, তার জন্য নামাজ কোনো দলিল হবে না, কোনো নূর হবে না, নামাজে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য এই নামাজ কোনো উসিলা হবে না। এরপরে আরো ভয়ঙ্কর কথা রাসূল আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হাশারা মা হারুন ওয়া কারুন ওয়া ফিরআউন ওয়া উবাই ইবনে খাল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে নামাজ আদায় করবে না, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে সুস্থ থাকার পরও নামাজ আদায় করলো না, যেই ব্যক্তি তার সন্তানদেরকে নামাজের শিক্ষা দান করলো না, যেই ব্যক্তি কোরআনুল কারীমের শিক্ষা দান করলো না, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে হারুন, ফিরআউন, নমরুদ এবং উবাই ইবনে খালফের সাথে হাসর নাসর হয়ে যাবে। এত ভয়ঙ্কর কথা, এত ভয়ঙ্কর কথা। মুসনাদ আহমদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা আনহু এই শেষের অংশের মধ্যে ব্যাখ্যা স্বরূপ নিয়ে এসেছেন, যদি কোনো ব্যক্তির হারুন, কারুন এবং ফিরআউন ও উবাই ইবনে খালফের সাথে হাসর নাসর হয়ে যায়, তাহলে সে কুফর হিসেবে গণ্য হয়ে যাবে। কারণ হইল এই হারুন, ফিরআউন, কারুন এবং উবাই ইবনে খালফ মক্কার মধ্যে কাফেরদের লিডার ছিল, কাফেরদের নেতা ছিল। তাহলে আমার আপনার যদি নামাজ না পড়ার কারণে কাল হাসরের ময়দানে হারুন, ফিরআউন, কারুন এবং উবাই ইবনে খালফের সাথে হাসর নাসর হয়ে যায়, এবং মুসনাদে আহমদের লেখক ইমাম আহমদ ইবনে হাম্বল এমন একজন ব্যক্তি, ওই জামানার মধ্যে এমন কোন মানুষ নাই, ওই জামানার মধ্যে এটা স্বীকৃতি দেন নাই যে মুসনাদে আহমদের লেখক আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা আনহু নিঃসন্দেহে একজন